পার্পল কালারটা কার কার পছন্দ বলেন তো? পার্পল কালারটা আমার খুব ভালো লাগে, একটা স্নিগ্ধ সুন্দর কালার। এই কালারটা যেন একদম মেয়েদের জন্যই তৈরি হয়েছে, এটা আমার কাছে মনে হয়। আমি হচ্ছে আজকে একটা পার্পল কালারের শাড়ি পেন্টিং করছি। এখানে হচ্ছে শাড়িতে হচ্ছে একটু সাইডে কারচুপির কাজ করা হয়েছে, যদিও এখন আর এই কাজগুলো পেজে অর্ডার নেওয়া হয় না, এখন শুধুমাত্র কটন শাড়িটাতে অর্ডার নেওয়া হয়, কারচুপির কাজটাতে অর্ডার নেওয়া হয় না। তো যারা হচ্ছে এই শাড়িগুলো অর্ডার করতে চান আপনারা কিন্তু অর্ডার করতে পারেন। শাড়িগুলো দেখতে ভীষণ সুন্দর আর পরতে অনেক আরামদায়ক। পেন্টিং করার সময় বোঝা যায় যে শাড়িটা আসলে কতটা সুন্দর লাগতে পারে বা কতটা আরামদায়ক হতে পারে, কতটা সফট, এটা আপনারা ভিডিওতে নিশ্চয়ই বুঝতে পারছেন। অনেকেই ভাবেন যে সফট শাড়ি মনে হয় ছিঁড়ে যাবে, এগুলো আসলে ভুল ধারণা। কোয়ালিটি ভালো হইলে সফট আর হার্ড লাগে না, সব শাড়ি হচ্ছে টিকে। কোয়ালিটি খারাপ হইলে হার্ড শাড়ি আরও আগে নষ্ট হয়, মারওয়ালা একটা ধোয়া দিলে মানে একদম তেনা তেনা হয়ে যায়। এই কারণে সবসময় মার ছাড়া কাপড় কেনার চেষ্টা করবেন, তাহলে আপনারা কোয়ালিটিটা চেক করতে পারবেন। মারওয়ালা কাপড়ে কখনো কোয়ালিটি চেক করা সম্ভব হয় না, ধোয়ার পর কি হয় সেটা তো বোঝা যায় না। যেমন আমি প্রত্যেকটা শাড়ি হচ্ছে মার ফেলে এগুলাতে হচ্ছে ওয়াশ করে তারপর পেন্টিং করি, যেন আমার পেন্টিংটা লং লাস্টিং হয়। মারের উপর পেন্টিং করলে কিন্তু পেন্টিংটা লং লাস্টিং হয় না, এটা অনেকেই জানেন না, অনেকেই না জেনে ভুলবশত এইভাবেই কাজ করে ফেলেন, সেটা পরবর্তীতে কালার উঠে যায়। অনেক সময় দেখা যায় আমার কাছ থেকে রং নেয়, আমার কাছ থেকে রং নেওয়ার পরে আবার বলে যে আপু রং উঠে গেছে। কেমনটা লাগে বলেন? হাজার হাজার কাপড়ে পেন্টিং করি, রং আবার উঠে কিভাবে? তখন জিজ্ঞেস করি কী কাপড়ে পেন্টিং করেছেন? আপু অমুক কাপড়ে। তো কাপড়ে কি মার ছিল? জি আপু ছিল। তো আসলে মার থাকলে হালকা হালকা করে রংটা উঠে, একবারে কখনোই রং উঠবে না। আর যদি আপনি হচ্ছে মার ছাড়া একটা ভালো ফেব্রিকের কোয়ালিটি ভালো হয়, রঙের কোয়ালিটি ভালো হয়, আপনার কাপড় ছিঁড়ে যাবে কিন্তু রং উঠবে না। নর্মালি আমার এই পর্যন্ত যত কাপড়ে আমি আমার নিজের জন্য করেছি, জীবনে কোনো দিন রং ওঠে না। আমার কোনো ক্লায়েন্ট এই পর্যন্ত নক করে বলে নাই আপু আপনার কাপড় থেকে রং উঠে গেছে। যারা আমার থেকে রং নিয়েছে এর মধ্যে দুই একজন বুঝতেই পারে না, না শিখেই শুধুমাত্র উল্টাপাল্টা ফেব্রিকে ইউজ করে এরপরে বলে আপু রং। যেমন হচ্ছে ওরা শিফনে এই কালারগুলো ইউজ করে ভালোভাবে এটাতে ভার্নিশ করে না, তারপর হচ্ছে এটা ভালো করে রোদে শুকায় না, না দিয়ে হচ্ছে কী করে ওয়াশ করে ফেলে এবং ওয়াশ করে বলে আপু রং উঠে যায়। সেক্ষেত্রে এগুলোর প্রসেসিংটা তো জানতে হবে, সব কিছুর একটা সুন্দর প্রসেসিং থাকে, একটা নিয়ম থাকে। সব কিছু মেনে যখন আপনি পেন্টিংটা করবেন তখন আপনার পেন্টিংটা সুন্দর হবে, লং লাস্টিং হবে। আমরা যারা পেন্টিং করি আমরা সবসময় হচ্ছে চেষ্টা করি যেন আমার ক্লায়েন্টরা আমার কাছ থেকে সর্বোচ্চ ভালো সার্ভিসটা পায়, যেন হচ্ছে একবার প্রোডাক্ট নেওয়ার পর আরও একবার নেওয়া লাগে। হ্যান্ড পেইন্টের প্রোডাক্ট যারা সেল করে তাদের এই জিনিসটা মাথায় রাখতে হয়, কারণ হচ্ছে কি আমরা কোনো মানে রেগুলার প্রোডাক্ট সেল করি না, আমাদের প্রোডাক্টগুলো থাকে হচ্ছে বিভিন্ন রকম। আজকে আপনার একটা শাড়ি লাগলো আপনি আমাদের পেজ থেকে নিতে পারবেন, আবার আজকে আপনার একটা কামিজ বা 3 পিস লাগলো আপনি এটাও আমাদের পেজ থেকে নিতে পারবেন, কুর্তি লাগলো সেটাও আমাদের পেজ থেকে নিতে পারবেন। কারণ আমরা যারা পেন্টিং করে অধিকাংশরাই হচ্ছে কাস্টমাইজ অর্ডার নেয়। আমি যে শাড়িটা কাজ করছি এটা কিন্তু আমি আগে অন্য আরেকটা কালারে ডিজাইন করেছিলাম, সেটা ছিল হচ্ছে কফি কালারের সেম ডিজাইনটা করেছিলাম। এরপর আপু সেই কফি কালারটা দেখে এই ল্যাভেন্ডার কালারের সেম প্যাটার্নে আবার আরেকটা অর্ডার করেছেন। এটা কিন্তু আসলে কাস্টমাইজ। আপুর আগে কফি কালার শাড়ি লেগেছিল, উনি কফি কালার শাড়ি নিয়েছে, এখন ওনার মনে হচ্ছে ওনার আরেকটা ল্যাভেন্ডার কালার শাড়ি লাগবে, উনি তাই ল্যাভেন্ডার কালার নিয়েছে। এটা আসলে আমাদের পেজের বা হচ্ছে যারা এরকম কাস্টমাইজ কাজ করে থাকে তাদের একটা প্লাস পয়েন্ট বলা যায়। আর অনেক সময় দেখা যায় বিভিন্ন থিম থাকে বিভিন্ন প্রোগ্রামের জন্য, সেটাও কিন্তু আমাদের পেজগুলোতে পাওয়া যায়। তো এরকম থিম অনুযায়ী কাজ আমি প্রায় সময় করে থাকি, যেমন লাস্ট টাইম ফিজিক্স থিমে আমি হচ্ছে 6টা শাড়ি ডিজাইন করেছিলাম, এরকম বিভিন্ন থিম এই পর্যন্ত করেছি। এর আগে একবার মোটরসাইকেল থিম করেছিলাম, গাড়ি থিমে করেছিলাম, এরকম বিভিন্ন থিমে কাজ করা হয়। যারা বিভিন্ন প্রোগ্রামের জন্য শাড়ি চান তাদের জন্য আসলে এরকম থিম ওয়াইজ কাজগুলো করা হয়। আমি বিভিন্ন শাড়ির ছবি দিলাম আপনাদের, যেটা পছন্দ হয় সেটা আমাদের পেজে অর্ডার করতে পারেন। তো কথা বলতে বলতে আমি পেন্টিংয়ের একদম শেষ পর্যায়ে, তো আজকের ভিডিওটা এটুকু থাকুক, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।